নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অর্থাৎ 12 বছর পর নিরপেক্ষ প্রশান্ত মহাসাগরে বর্ষা কাটাবে উপমহাদেশ। তো কি এই নিরপেক্ষ পর্ব? শেষ হয়ে গেছে লা নিনা, এল নিনো শুরু হতে সময় লাগবে বেশ কয়েক মাস। মাঝের সময়টা নিরপেক্ষই থেকে যাবে প্রশান্ত মহাসাগর। ভারতীয় উপমহাদেশের আবহাওয়া কেমন থাকবে সেটা অনেকটাই নির্ভর করে এই মহাদেশের অবস্থার উপরে। প্রশান্ত মহাসাগরের এরকম নিরপেক্ষ মুখ অতীতে বহুবারই দেখা গিয়েছে। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির প্রাক্তন জলবায়ু বিশেষজ্ঞ পার্থসারথী মুখোপাধ্যায় বলেন, প্রতিবারই লা নিনা বা এল নিনোর মতো একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার মাঝে কয়েক মাস প্রশান্ত মহাসাগর নিরপেক্ষ থাকে। সমুদ্রের জল ঠান্ডা থেকে স্বাভাবিক হওয়ার পরে সেখান থেকে গরম হতে কয়েক মাস সময় তো লাগবে, সুতরাং এর মধ্যে অভিনবত্ব কিছু নেই। তাহলে নিরপেক্ষ মহাসাগর নিয়ে এত আলোচনা কেন? বর্ষিয়ান আবহাওয়াবিদ এম রাজীবন বলেছেন যে কয়েক মাস প্রশান্ত মহাসাগর নিরপেক্ষ থাকবে, সেই সময়ই বর্ষার 4 মাস পড়ছে। গত 12 বছরের মধ্যে ভারতীয় উপমহাদেশে বর্ষার প্রশান্ত মহাসাগরকে এমন নিরপেক্ষ অবস্থায় পায়নি। হয় লা নিনা, না হলে এল নিনো অবস্থায় পেয়েছে। মহাসাগর নিরপেক্ষ থাকার জন্য এবছর ভারতে বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি স্বাভাবিক হলেও আবহাওয়া বিজ্ঞানের বাকি মাপকাঠিগুলি কেমন থাকবে সেই বিষয়ে অনেকটাই অনিশ্চিত। তবে সমুদ্র নিরপেক্ষ থাকলে অন্য মাপকাঠি অর্থাৎ ঝড় বৃষ্টি, বাতাসের উষ্ণ বা শীত স্রোত এবং অন্য আরও অনেক কিছুই চরম আকার নেবে না বলেই আশা করছেন আবহাওয়াবিদরা।